কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? সবাইকে ফ্রম ফ্রম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আবার ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভীষণই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা সম্পূর্ণ রিভিউ বা বিস্তারিত আলোচনা করতে চলেছি দ্য অল নিউ বাজাজ পালসার N125 বাইকটি সম্পর্কে। পালসার N সিরিজের বাইকগুলি অলরেডি যুবক ভাইদের কাছে ভীষণই জনপ্রিয় এবং ভীষণই সাকসেসফুল। তাই বাজাজ নিয়ে এলো এই N সিরিজের এই নতুন সংযোজন পালসার N125। একটা সময় ছিল যখন মানুষ 125cc বাইক কিনতো শুধুমাত্র ভালো মাইলেজ ও ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মানুষের স্বাদ অনেক পাল্টে গেছে, তাদের চাহিদাও অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তাই সবকিছুকে মাথায় রেখে বাজাজ এই রকম একটি বাইক নিয়ে এলো। বাইকটিকে অনেকটা অ্যাডভেঞ্চার ও ফিউচারিস্টিক লুক দেওয়া হয়েছে, যাতে তরুণ প্রজন্ম এই বাইকটিকে পছন্দ করে। কম বাজেটের মধ্যে যারা একটু অ্যাডভেঞ্চার টাইপের বাইক খোঁজ করছিলেন, এটা অবশ্যই তাদের পছন্দ হবে। তবে ব্যাচেলার ছেলেরাই এই বাইকের প্রধান কাস্টমার হবে বলেই আমার মনে হয়, বিশেষ করে কলেজ স্টুডেন্টসরা। বাইকটি গত 16ই অক্টোবর 2024 দুইটি ভেরিয়েন্টের সাথে ভারতে লঞ্চ হয়েছে। একটি হলো এলইডি ডিস্ক ভেরিয়েন্ট বা বেস মডেল এবং অন্যটি হলো এলইডি ডিস্ক ব্লুটুথ ভেরিয়েন্ট বা টপ মডেল। আজকে আমরা এই টপ মডেলটির রিভিউ করব। এই ভিডিওতে আমরা জানবো এই বাইকটির ডিজাইন, গ্রাফিক্স, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর সব মডেলের প্রাইস ইত্যাদি বিষয়ে ডিটেলসে আলোচনা করব। সাথে এটাও জানাবো বাংলাদেশে এই বাইকটি কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে এর দামই বা কত রাখা হতে পারে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ বাজাজ পালসার N125 বাইকটি নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। তো বন্ধুরা, এই বাইকটির ডিজাইন, ইঞ্জিন ও চ্যাসি সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে। এখানে পেট্রোল ট্যাঙ্কের উপরে সিলভার কালারের সাথে 3D তে পালসারের ব্র্যান্ডিং করা হয়েছে। উপরে এখানে পার্পেল কালারের গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে নিচেও পালসারের স্টিকার দেওয়া হয়েছে ব্ল্যাক ও লেমন গ্রিন কালারের শেডের সাথে। পার্পেল কালারের সাথে এখানে সিঙ্গেল পিস ট্যাঙ্ক কাউল দেওয়া হয়েছে। এখানে বাইকটির ডিজাইন ভীষণই অ্যারোডাইনামিক দেওয়া হয়েছে, ফলে যখন আপনি বাইকটিকে চালাবেন অন্যান্য বাইকের তুলনায় সামনের হাওয়ায় বাধাপ্রাপ্ত তুলনামূলকভাবে কম হবেন। এখানে 125 এর গ্রাফিক্স দেওয়া হয়েছে লেমন গ্রিনের সাথে, এখানে এন এর গ্রাফিক্স দেওয়া হয়েছে এবং 125 লেখা গ্রাফিক্সটা কিছুটা গ্রে কালারের সাথে দেওয়া হয়েছে। এই পার্টটি দেওয়া হয়েছে সম্পূর্ণ পার্পল কালারের গ্রাফিক্সের সাথে। তো ওভারঅল সিট কাউল এখানে এক কথায় বেশ স্পোর্টি দেখতে লাগছে। এখানে হেডলাইট কাউলটিও পার্পল কালারের সাথে থাকছে, যা ভীষণই স্টাইলিশ লাগছে। ফ্রন্টের কথা যদি বলি, এখানে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে হেডলাইটটিকে যদি ভালো করে দেখেন, এখানে হেডলাইট ডিজাইনটি অনেকটা হন্ডা এক্স ব্লেডের মতো দেখতে লাগছে। তো আপনারা এখানে পুরো সম্পূর্ণ স্প্লিট এলইডি হেডলাইটের সেটআপ পেয়ে যাবেন। উপরে এটি এখন লো বিম মোডে আছে এবং নিচে এটি হলো এর হাই বিম। ওভারঅল হেডলাইট ভিজিবিলিটি ভীষণই ব্রাইট দেওয়া হয়েছে, যা আপনাকে রাতের বেলায় রাইডিং করতে ভীষণই হেল্প করবে। তো ওভারঅল এখানে বাইকটির ফ্রন্ট লুক বেশ ইমপ্রেসিভ ও স্টাইলিশ ডিজাইনের সাথে দেওয়া হয়েছে। সাসপেনশনের কথা যদি বলি, এখানে 125 mm ট্রাভেলের সাথে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে, ফলে আপনারা এই বাইকটিকে যদি মনে করেন অফরোডিং পারপাসেও ব্যবহার করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন সাসপেনশন ফর্ককে ফাইবার বডির সাথে সম্পূর্ণ কভার করা হয়েছে, ফলে কোনো রকম কাদামাটি ধুলোবালি এর ভিতরে প্রবেশ করতে পারবে না এবং সাসপেনশন লাইফ ইনক্রিজ হবে, যা খুবই ভালো। রেয়ার সাসপেনশনের কথা যদি বলি, এখানেও দেওয়া হয়েছে 125 mm ট্রাভেলের সাথে মনোশক 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশনের সেটআপ, যা আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই পালসার N125 বাইকটিতে আপনারা কিছুটা চ্যাপ্টা টাইপের 9.5 লিটারের ফুল মেটাল বডির সাথে ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখানে থাকছে E20 এর ব্যাজিং। এখানে দেওয়া হয়েছে USB চার্জিং পয়েন্টের সকেট, ফলে বাইকটি চালানোর সময়ও আরামসে মোবাইল চার্জ করতে পারবেন। এখানে ট্যাঙ্ক ডিজাইনটি অনেকটা ফ্রিডম 125 এর কথা মনে করাবে, কারণ এখানে ফ্রিডম 125 এর মতোই ট্যাঙ্ক ডিজাইন দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাজাজের এটি প্রথম বাইক যেখানে প্রথমবার আইডেল স্টপ স্টার্টের সুইচ দেওয়া হয়েছে। তো আপনাদের জানিয়ে রাখি, এটা হলো সেই i3s ফিচার্স এর মতো, যেটা হিরো কোম্পানি তাদের বাইকে দিয়ে থাকে এবং টিভিএস একে ইন্টেলিগো ফিচার্স বলে। তো এই ফিচার্স ভালো মাইলেজ বের করতে হেল্প করবে। যেহেতু এর নতুন ইঞ্জিন, নতুন সাইলেন্সার, তাই এর এক্সস্ট সাউন্ড একবার শোনা যাক। নিচে এখানে আন্ডারবেলি টাইপের এক্সস্ট দেওয়া হয়েছে N160 মতো।
হ্যান্ডেলবারের কথা যদি বলি, এখানে সিঙ্গেল বার আপরাইট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যা আপনাকে ভালো রাইডিং পশ্চার প্রদান করবে। ভালো বিষয় হলো এখানে সম্পূর্ণ ডিজিটাল মিটারের সেটআপ দেওয়া হয়েছে। এখানে ফুয়েল গেজ দেওয়া হয়েছে, ট্রিপ 1 ট্রিপ 2 এখানে দেখতে পাবেন, ওডোমিটারের ইনফরমেশন এখানে পাবেন। এখানে দেওয়া হয়েছে ডিজিটাল ক্লক, এখানে স্পিডোমিটার দেওয়া হয়েছে, এখানে আফটার ফুয়েল ইকোনমি। এছাড়া এখানে একটি মোডের বাটন দেওয়া হয়েছে। এটা হলো সেই সুইচ অ্যাসেম্বলিং যা মোস্টলি N160 তে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে আপনারা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরও পেয়ে যাবেন, অর্থাৎ বাইক আপনাকে কত মাইলেজ দিচ্ছে তা দেখতে পাবেন। এই বাইকটি আপনাকে মোটামুটি 50 to 55 kmpl এর মাইলেজ দিয়ে দেবে। টপ স্পিডের কথা যদি বলি, তো মোটামুটি 115 থেকে 116 কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড এখানে আপনারা অনায়াসে পেয়ে যাবেন, যা এক্সট্রিম 125 এর থেকে একটু বেশি। এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচারসও পেয়ে যাবেন, যার মাধ্যমে কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, SMS অ্যালার্ট ইত্যাদির ইনফরমেশন এই ডিসপ্লেতেই দেখতে পাবেন। উপরে এখানে নিউট্রাল ইন্ডিকেটর, এখানে থাকছে চেক ইঞ্জিনের লাইট, এখানে টার্ন ইন্ডিকেটর, এছাড়া এখানে থাকছে হেডলাইটের ইন্ডিকেশন। তবে এখানে কোন রকম গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স দেওয়া হয়নি। এখানে পাসিং ও আপার ডিপার একই সুইচে দেওয়া হয়েছে। এখানে মোডের বাটন দেওয়া হয়েছে, যার সাহায্যে মিটার কনসোলকে অপারেট করতে পারবেন। এখানে ক্লাচ পালসার 125, পালসার NS 125 এর থেকেও বেশি স্মুথ দেওয়া হয়েছে। মিরর এখানে সম্পূর্ণ নতুন ডিজাইনের সাথে দেওয়া হয়েছে, যা বেশ সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, 125 সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল ইঞ্জিন এখানে প্রোভাইড করা হয়েছে। বড় প্লাস পয়েন্ট হলো এখানে আপনারা কিক স্টার্টেরও অপশন পেয়ে যাবেন, যা রাইডার 125 আপনারা পাবেন না। তো এখানে সম্পূর্ণ নতুন ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে, যা বাজাজ এর আগে কোনো বাইকে প্রোভাইড করেনি। 125 সিসি সেগমেন্টের মধ্যে এখানে সবচেয়ে বেশি 198 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রোভাইড করা হয়েছে, যা বেস্ট ইন সেগমেন্ট। ফলে আপনারা এই বাইকটিকে নিয়ে আরামসে অফরোডিং করতে পারবেন। শুধু তাই নয়, এই 125 সিসি সেগমেন্টের মধ্যেও এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়ারফুল ইঞ্জিন এই বাইকে ইউজ করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে 124.58 সিসি এয়ার কুলড সিঙ্গেল স্পার্ক 2 ভালভ E20 BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 12 PS এর পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 11 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটির ওভারঅল ওজন হলো মাত্র 125 কেজি, যা খুবই লাইট ওয়েট এবং যা টপ স্পিডের কম্পারিজনে, ইনিশিয়াল পিকআপের কম্পারিজনে রাইডার 125 এবং এক্সট্রিম 125 আর বাইক দুটিকে আরামসে পেছনে ফেলে দেবে। এখানে ফোল্ডেবল ফুটরেস্ট দেওয়া হয়েছে এবং কোন রকম স্প্রিং এখানে দেওয়া হয়নি, এটি মেটাল ও রাবার প্যাডিং এর সাথে দেওয়া হয়েছে। পিলিয়ন রাইডারের জন্য এখানে ফোল্ডেবল ফুটরেস্ট দেওয়া হয়েছে, কোন রকম স্প্রিং এখানেও দেওয়া হয়নি। সুইং আর্ম এখানে বক্সি টাইপের দেওয়া হয়েছে। এখানে কোম্পানি স্প্লিট সিট প্রোভাইড করেছে। এখানে পালসারের ব্যাজিং দেওয়া হয়েছে। সিটের কুশন কোয়ালিটি এখানে খুব বেশি সফট নয়, আবার খুব বেশি হার্ডও নয়, মিডিয়াম বলা যেতে পারে। কোম্পানি এখানে 795 mm এর সিট হাইট প্রোভাইড করেছে। আরেকটি জিনিস হচ্ছে এখানে নরমাল বাইকের তুলনায় সিট কিছুটা লম্বা দেওয়া হয়েছে বা কিছুটা উপরের দিকে তুলে দেওয়া হয়েছে এবং এই লম্বা সিট ডিজাইনের জন্য ট্যাঙ্কটিকে দেখতে অনেকটা ছোট লাগছে। তবে এই সিটের একটি বেনিফিট হলো এখানে আপনারা আরামসে 3 জন বসতে পারবেন এবং আপনি যদি অফরোডিং এ যান সেক্ষেত্রে অনেক জিনিসপত্র এখানে আরামসে রাখতে পারবেন। পেছনের দিকে যদি আসেন তো এখানে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। এর নিচে দেওয়া হয়েছে স্প্লিট LED টেল লাইট, থাকছে সামনের মতোই হ্যালোজেন রেয়ার টার্ন ইন্ডিকেটর। কাদামাটি থেকে বাইকের রেয়ার প্রোফাইলকে সেফ রাখার জন্য কোম্পানি এখানে একটি টায়ার হাগারও প্রোভাইড করেছে। সাইড থেকে বাইকটিকে দেখতে বেশ স্পোর্টি ও প্রিমিয়াম সেগমেন্টের অ্যাডভেঞ্চার বাইক মনে হচ্ছে। লেডি পিলিয়নের সেফটির জন্য কোম্পানি এখানে সারি গার্ড প্রোভাইড করেছে উইথ ফুটরেস্ট এবং এখানে একটি ফোল্ডেবল ফুটরেস্টও দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ওপেন চেইন সেট কভার। এখানে রিয়ার হুইলকে পুরোপুরি কভার করা হয়েছে যাতে লেডি পিলিয়ন রাইডারের শাড়ি বা আঁচল কোনোভাবে চাকার সাথে জড়িয়ে না যায়। গিয়ারের কথা যদি বলি, এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথমটি নিচে এবং শেষের 4টি উপরে। এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে পেয়ে যাবেন। এখানে অক্সিজেন সেন্সর, এটিওর ক্যাটালিটিক কনভার্টার। এর উপরে কোনো রকম মেটালের প্লেট ইউজ করা হয়নি। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, টপ মডেল বা ডিস্ক ব্লুটুথ মডেলটির কলকাতায় এক শোরুম দাম 98,707 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,15,582 ইন্ডিয়ান রুপি এবং বেস মডেল বা ডিস্ক মডেলটির কলকাতায় এক শোরুম দাম 94,707 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,11,145 ইন্ডিয়ান রুপি। তো বন্ধুরা, বাইক হিসাবে প্রাইস এখানে বেশ রিজনেবলই রাখা হয়েছে বলা যায়। দিন দিন 125 সিসি সেগমেন্টের বাইকের চাহিদা যেইভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে এই পালসার N125 বাইকটি কেমন রেজাল্ট করে তা কয়েক মাস পরই বোঝা যাবে। শুধু ইন্ডিয়া নয়, বাজাজ এই বাইকটিকে বাংলাদেশেও লঞ্চ করার পরিকল্পনা করছে, কারণ বাংলাদেশেও 125 সিসি সেগমেন্টের বাইকের ভীষণই চাহিদা। আশা করা যাচ্ছে 2025-এর অক্টোবর নভেম্বরের দিকে
এই বাইকটিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা যেতে পারে এবং এর আনুমানিক দাম রাখা হতে পারে 1,65,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,75,000 বাংলাদেশি টাকার মধ্যে। সত্যি কথা বলতে পার্সোনালি আমার এই বাইকটির লুকস ও ডিজাইন অতটাও ভালো লাগেনি। তাছাড়া আমি নিজেও খুব একটা অ্যাডভেঞ্চার করি না বাইক নিয়ে, তাই হয়তো পছন্দ হচ্ছে না। তবে আপনার স্বাদ অনেকটা অন্যরকম হতেই পারে। আমি ভেবেছিলাম বাইকটি পালসার N160 মতোই কিছুটা লুক নিয়ে আসবে। এনিওয়ে, বাজাজ এখানে নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে, যার জন্য আমাদের অবশ্যই উচিত বাজাজকে অ্যাপ্রিসিয়েট করা। যাই হোক, তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ বাজাজ পালসার N125 বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং এইরকমই ভিডিও পেতে চাইলে আপনার ভাইয়ের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড অ্যাজ অলওয়েজ সেভ ড্রাইভ, সেভ লাইফ।